আসসালামু আলাইকুম। তো আজকে আমি জার্মানিতে যাচ্ছি। সেই ক্ষেত্রে বাড়ি থেকে বিদায় নিচ্ছি অনেক কষ্টে। আমার সাথে আমার বাবা এয়ারপোর্টে যাচ্ছে এবং আমার বন্ধুরা আমার সাথে যাচ্ছে, কারণ আমাকে বিদায় দেওয়ার জন্য সবাই এয়ারপোর্টে চলে আসছে। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করছি। বাংলাদেশ থেকে দেশের বাইরে যাওয়াটা আসলে অনেক কষ্টের। সেই কষ্টটাকে বুকে ধারণ করেই বিদায় নিতে হয়। তো আমি এয়ারপোর্টে আগে থেকে একটি লাউঞ্জে বুকিং দেওয়া ছিল, বলাকা লাউঞ্জ। সেখানে আমি আমার ইফতার শেষ করি এবং বিমানে উঠে পড়ি। তো বিমানে ওঠার পর বিভিন্নভাবে আমাকে বিভিন্নভাবে খাবার প্রোভাইড করা হয়। খাবারগুলো খাওয়ার পর নতুন অভিজ্ঞতা থেকে নতুন জীবন শুরু। তো 8 ঘন্টার বিমান জার্নি শেষে আমি কায়রোতে পৌঁছাই। সেখানে এয়ারপোর্টে আমাদের প্রায় 9 ঘন্টার ট্রানজিট ছিল। এয়ারপোর্টে একটু ঘোরাঘুরি করি। তারপর কায়রো থেকে ডুসেলডর্ফ যাওয়ার জন্য আবার প্রস্তুতি নেই এবং এর মধ্যে আবার বিমানে আমি উঠে পড়ি। নতুন একটা দেশে যাওয়া আসলে অনেক কষ্টের। বাবা মাকে ছেড়ে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে রেখে পড়াশোনার উদ্দেশ্যে যেহেতু যাচ্ছি, মেনে নিতেই হবে এই কষ্টটাকে। তো বিমান চলতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই বিমান আকাশে উড়ে যাবে। তো বিমান প্রথমে তার রানওয়েতে যাওয়ার জন্য ইউটার্ন নিচ্ছে, এরপরে সে রান করবে। তো দেখতেই পাচ্ছেন যে আমি জানালার পাশে একটি সিট পেয়েছিলাম। বিমান এখন ফ্লাই করার জন্য প্রস্তুত এবং এই তো আকাশ উড়ে গেল। এই নিচে দেখা যাচ্ছে কায়রো শহর। তো প্রথম বিমানের যে অভিজ্ঞতা, আমি ঢাকা থেকে যে বিমানটা আসি ইজিপ্ট এয়ার, সেটা খুব বড় ছিল, কিন্তু কায়রো থেকে ডুসেলডর্ফ যে ট্রানজিটের পর যে বিমানটা ছিল সেটা খুবই ছোট। আর ছোট বিমানে চড়তে একটু ভয় লাগে, কারণ এটা যখন বাঁক নেয় তখন মনে হয় বুঝি পড়ে যাবে। ডানাগুলো ছোট থাকে। হ্যাঁ, নিচে দেখতে পাচ্ছেন যে ভূমধ্য সাগর। এই সাগর পাড়ি দিয়ে আমাদের দেশের অনেক মানুষ ইউরোপে প্রবেশ করেন অবৈধ পথে। এই জন্য এই অংশটা আমি বারবার ভিডিও করার চেষ্টা করেছি। নিচে ভূমধ্য সাগর দেখা যাচ্ছে। এই সাগরটা পাড়ি দিতে বিমানে প্রায় 2 ঘন্টারও বেশি সময় লাগে। তো বিমানে কিছুক্ষণ উড্ডয়নের পর আবার আমাকে খাবার দেওয়া হলো। তো নতুন দেশে যাচ্ছি, নতুন অভিজ্ঞতা, কিছুটা ভয়ও কাজ করছিল। তো বারবার খাবার দিচ্ছিল, তো আমি খাবারগুলো খাচ্ছিলাম। আকাশের এই সাদা মেঘ দেখতে দেখতে বিমানের খাবারগুলো উপভোগ করছিলাম। তো বিমান কায়রো থেকে একদম সরাসরি ইস্তাম্বুল হয়ে গ্রিস, এরপর সুইজারল্যান্ড, দেন উঠতে উঠতে এরপর আমি প্রায় জার্মানির আকাশে প্রবেশ করি। তো কিছুক্ষণ পরে আমি ডুসেলডর্ফে ল্যান্ড করার জন্য প্রায় প্রস্তুতি নিয়ে ফেলি। কিছুক্ষণের মধ্যেই ডুসেলডর্ফ বিমানটি ল্যান্ড করবে এবং অবশেষে আমি পৌঁছে যাই। আর আমাকে নিতে আমার বন্ধু তরিকুল এয়ারপোর্টে চলে আসছে। এই তো আমি ডুসেলডর্ফ পৌঁছে গেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।